ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিএলআর। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনের ডিএলএডে যারা ছাত্রছাত্রী রয়েছে, ফাইনাল পরীক্ষা দিয়েছ, তারা অধীর আগ্রহ রয়েছে তাদের ফাইনাল রেজাল্ট কবে বার হবে, মার্কশিট কখন পাচ্ছ, সার্টিফিকেট কখন পাবে, এবং এর পরের যে বিষয়গুলো রয়েছে যে ডিএলএড তো হলো, এরপর কী হবে, এই নিয়ে কিন্তু অনেকেই অনেক গভীর দুশ্চিন্তায় রয়েছে। তো চলো, তোমাদের জন্য আমি অনেক কমেন্ট নিয়ে পড়েছি, সেখানে তোমাদের বিশেষ করে রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছে এবং এর পরবর্তী কি করা যেতে পারে, কি করলে ভালো হয়, এই নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছো। তো যাই হোক, চলো তোমাদের এই বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। 2021-23 পরীক্ষা তো শেষ হয়েছে ডিএলএড, এখন অধীর আগ্রহের অপেক্ষায় রয়েছে রেজাল্ট কবে বার হবে। রেজাল্টে যেমন তোমাদের বলা হচ্ছে মে মাসের শেষ দিকে, আমি কিন্তু মে মাসের শেষ দিকে দেখো বলছি যে সময় যদি সব যদি ঠিক থাকে তাহলে মে মাসের শেষ দিকেই বেরোবে, নচেত কিন্তু জুনের প্রথম দিকে বার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু জুন 2024 বলছি, মানে 2024 বলতে জুনের 24 তারিখ কিন্তু কখনোই আমি বলছি না। অনেকে কমেন্টে দেখেছো যে লিখছো জুনের 24 তারিখ নয়, জুন 2024 বেরোনোর সম্ভাবনা রয়েছে যদি সব ঠিকঠাক থাকে। কারণ তোমরা তো দেখছো প্রথম থেকে যে ডিএলএড সেশন তোমাদের 21 সেশনটা 24 কমপ্লিট হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে মে মাসে সব ঠিকঠাক যদি থাকে তোমাদের, তাহলে খাতাপত্র তো হয়ে গেছে খাতাপত্র দেখা হয়েছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে মার্কসও কিন্তু বেশ ভালোই এসছে, বা মার্কস ভালোই উঠেছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো মার্কস উঠছে প্রত্যেকটা বিষয়েই। তো সেক্ষেত্রে তোমরা যদি সব ঠিকঠাক থাকে তাহলে মে মাসের শেষ দিয়ে কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাবে, আর নচেত জুন মাসের কিন্তু প্রথম দিকে রেজাল্টটা পাচ্ছ। আর রেজাল্ট পেলেও কি ডিজিটাল রেজাল্ট পাবে? দেখো, রেজাল্টটা হচ্ছে প্রথমে তোমাদের কলেজে কিন্তু আসবে রেজাল্টটা। তোমাদের অবশ্যই তোমরা রেজাল্টটা দেখতে পাবে, তোমাদের রেজাল্টটা দেখতে পাবে যে এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার যখনই তোমরা যে ওয়েবসাইটে দেওয়া হবে সেখানে যখনই পুট আপ করবে, দেখবে তোমাদের রেজাল্টটা শো করছে, অর্থাৎ তুমি কোয়ালিফাই করেছো কি না, তুমি পাস করেছো কি না সেই বিষয়টা আসবে, বা আউটস্ট্যান্ডিং কী রেজাল্ট হচ্ছে সেটা আসবে। মার্কসটা কিন্তু শো করবে না, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো বা এনসি পেলে কোন সাবজেক্টে পেয়েছো, কেন পেয়েছো, সেটা কিন্তু শো করছে না। তোমরা ডিজিটাল মার্কশিটটা সংগ্রহ করতে হবে তোমাদের কলেজ থেকে যখনই তোমরা ডিজিটাল মার্কশিটটা সংগ্রহ করবে, এরপর বেশ কিছুদিন পর কিন্তু তোমাদের অরিজিনাল মার্কশিট তোমরা কলেজ থেকে হার্ড কপিটা পাবে। সার্টিফিকেটের প্রশ্ন যদি আসা হয়, সার্টিফিকেট এখনও কিন্তু আমরা 19-21 সেশন যদি আমরা বলি, এখন 19-21 সেশনও কিন্তু সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেটের জন্য অন্তত তোমাদের 1.5 থেকে 2 বছর, বিশেষ করে 21-23 সেশনটাকে বলছি, যে রেজাল্ট হাতে পাওয়ার পর 1.5 থেকে 2 বছর, অন্তত 1.5 বছর তোমরা কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য। যদি সেক্ষেত্রে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদিও সার্টিফিকেটটা প্রয়োজন হয় না, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ তুমি কোনো পার্ট টাইমের বা কোনো বিষয়ে যদি টিচিং প্রফেশনালে তোমরা আসছো, সেক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজন হয় যে না আমাদের সার্টিফিকেটটা লাগবে, তাহলে অবশ্যই যে কলেজে তোমরা ডিএলএড করেছো সেই কলেজ থেকে যখন তোমাদেরকে সার্টিফিকেট রেজাল্টটা প্রোভাইড করা হবে, প্রয়োজন বোধে সেখান থেকে দরকার হলে, যদি দরকার হয় তার আগে সার্টিফিকেট, তাহলে অবশ্যই তোমরা কলেজ থেকে প্রভিশনাল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারো, সেটা কলেজ থেকে তোমাদের প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবে। তো আশা করি তোমাদের বোঝা গেল বিষয়টা, কোনো ডাউট থাকবে না সে বিষয়ে। তোমাদের আমি তো বারবার বলছি যে মে মাসের শেষ দিকে তোমরা বলছো, অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সব ঠিকঠাক থাকে, কারণ এর মধ্যে তোমরা দেখছো ইলেকশন রয়েছে, সমস্ত কিছু চলছে। সেই কারণে আমার বলার উদ্দেশ্য যে মে মাসে অবশ্যই তোমাদের সব ঠিকঠাক থাকলে মে মাসেই পাবে, নাহলে জুন মাসের প্রথম দিকে। আর কীভাবে পাবে ডিজিটাল অ্যাডমিট কার্ড, সেটাও এই ডিজিটাল মার্কশিট সেটাও বললাম, কয়েকদিন পর অরিজিনাল যেটা তোমরা হার্ড কপি সেটাও পাবে, এবং কয়েকটা দিনের মধ্যে সেক্ষেত্রে রেজাল্ট বার হওয়ার পর দেখবে কয়েকটা দিনের মধ্যে স্কুটনি পিপিআরের তোমাদের স্কুটনি রিভিউয়ের ডেটও দেওয়া থাকবে, সমস্ত কিছু কিন্তু প্রসেসিং হবে। আর এরপর যারা ডিএলএড কমপ্লিট তো হয়ে গেল, ধরো পরীক্ষা হয়ে গেল, এরপর তো ডিএলএডটা নিয়ে তো এগোতে হবে। যখনই ডিএলএডটাকে নিয়ে এগোতে হবে, তোমরা কিন্তু টেট পরীক্ষায় বসতে পারছো, ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষায় বসতে পারছো। তো এই বিষয়গুলোকে প্রিপারেশন করো, এবং আমি তোমাদের যেমনটি বলেছিলাম বা এখনও বলছি, হয়তো সময় করে উঠতে পারছি না, কিন্তু অবশ্যই তোমাদেরকেও সময় করে উঠতে হবে। আমিও চেষ্টা করছি তোমাদের যে এই টেট বা টেট বিষয়ে অন্তত একটা করে বিষয়ে আলোচনা
বা নোটস দেওয়া। তো এই বিষয়টা কিন্তু প্রিপারেশন নাও, যেটার জন্য তোমাদের ডিএলএড করা। তো চলো খুব শীঘ্রই আমরা আসছি আমাদের প্রাইমারি বা সিটেড বিষয়ে আলোচনায়। তো অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো এডুকেয়ার উইথ রিয়া চ্যানেলে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি।